কেমন আছেন সকলে? আজকে কাতলা মাছের ডিশ রান্না করা হয়েছে। স্পেশাল ব্যাপার এটাই যে পেঁয়াজ রসুন ছাড়া করা হবে, আর এটার জন্য মশলাই তৈরি করা হয়েছে। আর মাছগুলো আমি খুব বড় দেখে নিইনি, কারণ তার মধ্যে একটুখানি পেঁয়াজ রসুন ছাড়া হওয়ার জন্য একটু গন্ধ লাগতে পারে। সে কারণে মিডিয়াম টু ছোটো সাইজ নিলেই ভালো হয়। আর ভালোভাবে একটুখানি আঁচটা কমিয়ে দিয়ে মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নেবো অনেকক্ষণ সময় ধরে, যাতে কিনা মাছের ভেতরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, কোনো কাঁচা ভাব না থাকে, তাহলে গন্ধ বেরোতে পারে। যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া হচ্ছে না, একটু কড়া করে ভাজা হয়ে গেছে এখন। আর আমরা মশলার জন্য দিয়েছি, আমি গোটা জিরেটাই প্রেফার করছি। আর যেহেতু আমার গোটা জিরে অনেকটা আছে, সেন্টটা একটু ভালো আছে, সে কারণে গোটা জিরে, শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে যেটা টমেটো, আদা, এই দিয়ে মশলাটা হচ্ছে। এবার এখন ফুলকপিগুলো আমি ভেজে নিয়েছি, আমি সিদ্ধ করে নিয়ে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম কেটে অনেকক্ষণ, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সিদ্ধ করে ভাজার মধ্যেই সিদ্ধটা হয়ে যাবে। একটু কম মিডিয়াম আঁচে ভাজছি, যাতে ভালোভাবে সিদ্ধটা হয়ে যায়। এখন ভালো করে ফুলকপিটা ভাজা হয়ে গেছে, অনেকটা ভাজা হয়ে আসছে। শেষ মুহূর্তে আমি মটরশুঁটিটা দেবো, এতে মটরশুঁটির রঙটা ভালো থাকবে, সেই কারণে শেষ মুহূর্তে মটরশুঁটি দেওয়া হচ্ছে। হালকা একটু ভাজা ভাজা হলে মটরশুঁটিগুলো সব ফেটে যাওয়ার আগেই মুহূর্তেই আমি তুলে নেব। তুলে নিয়ে আলাদা একটা বাসনের মধ্যে রেখে দেব। এবার সাদা জিরে ফোড়ন দেওয়া হচ্ছে। আর যেটার মধ্যে আমি মশলা করেছিলাম, মশলাগুলো যার মধ্যে মাছগুলো মাখানো ছিল তার মধ্যে ঢেলে নিয়েছি, যাতে মাছের মশলাগুলো ওয়েস্ট না হয়। এখন তার মধ্যে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে যেহেতু দিয়েছিলাম জিরের গুঁড়োটা অ্যাভয়েড করেছি, চিনি, লবণ সব দিয়ে দিয়েছি। এখন একবারে একটু ভালোভাবে, একটু সামান্য কমিয়ে আঁচটা মিডিয়াম আছে, ভালোভাবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। আমি মাছের মশলাটা যাতে ফেলানো না যায়, সেই জন্য ওই বাটিতেই আমি মশলাটা নিয়ে নিয়েছি। এবার মশলা বাটিটা অল্প একটু ধুয়ে জল দেওয়া হলো। ফুলকপিগুলো যে বাসনে রেখেছি, সেই বাসনের মধ্যে যে ফুলকপির তেলগুলো থাকবে, সেগুলো যদি আমরা জল দেওয়ার সময় মশলা কষানোর পরে ওর সাথে দিয়ে দিই, তাহলে টেস্টটা একটু ভালো আসবে মনে হয়, বা একটু ফ্লেভারটা ফুলকপির ওর মধ্যে থাকবে। আজকে আমি লাস্টে নামানোর আগে কোনো স্পেশাল কোনো মশলা আমি দেবো না, কারণ আজকে ফুলকপির ফ্লেভারে কাজ করবে, সেখানে আমি গরম মশলা বা নিজের বানানো কোনো মশলা আমি দেবো না। ফুলকপিগুলো যখন মশলাটা প্রায় কষা হয়ে এসছে, সেই মুহূর্তে আমি ফুলকপি মটরশুঁটিগুলো দিয়ে একটু মশলাটার সাথে নাড়িয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে ফুলকপির সাথে লেগে যায়। এবার যখন একদমই পুড়ে যাওয়ার কাছাকাছি পর্যায়ে চলে আসবে, যে জল বা তেল কিছু না দিলে চলছেই না, ওই মুহূর্তে আমি জলটা দেবো। প্রয়োজন মতো নিজেরা জল দিয়ে দেবে। আর এই ফুলকপির থালার মধ্যে যেটুকু তেল আছে ওটা ধুয়েও জলটা দিয়ে দেবো, যাতে ফুলকপির তেলগুলো ওর মধ্যে চলে যায়, ঝোলের মধ্যে একটা ফুলকপির ফ্লেভার থাকবে তাহলে রান্নায়। এই মুহূর্তে এখন প্রায় দেখতে পাচ্ছি যে মশলাটা কষানো হয়ে গেছে। তোমাদের যদি বেটার কোনো টিপস জানা থাকে আমাকে প্লিজ জানিও, তাহলে খুবই ভালো লাগবে। একদম আঁচটা পুরোপুরি বাড়িয়ে নেওয়া হলো জলটা দেওয়ার আগে। এবার ফুলকপি রাখা হয়েছিল সেটা ধুয়ে জল দেওয়া হচ্ছে সেই পাত্রটিকে। ভালো করছো। এবার জলটা ভালোভাবে যখন ফুটে এসছে, এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম সব। এটা হচ্ছে কি আমার রান্নাটা হয়ে এসছে, এখন আমি বন্ধ করব। ফাইনাল লুকেই এসছে। এবার আমার বরের জন্য আমি টিফিনটা গুছিয়ে দেবো। কোনো মশলা যেমন বলেছিলাম অ্যাড করিনি। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও, পছন্দ হলে লাইক করে দিও।